বাঁচাও, আমার মানে হারাইতে গেই না। ভয় পেও না রাজকন্যা, তাড়াতাড়ি আমার ঘোড়ার উপর উঠে বসো। ওই দেখো, সেনাপতির লোকজন আমাদের ঘিরে ফেলছে। যতক্ষণ আমি আছি তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না। ধর তাদের, আজ এখানেই শেষ করে দাও। থামো, এখন এখানে আর কারো ভয় পাওয়ার দরকার নেই। বাপ্পি, তুমি খুব সাহসী। তোমাকে দেখে আমার মনটা ভালোবাসায় ভরে গেছে। তোমাদের দুজনকে খুব মানাচ্ছে, চাইলে আজই তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো। তাজ, আজ রাস্তাটা খুব শান্ত লাগছে। হ্যাঁ, কিছু একটা হবে মনে হচ্ছে। ওই দেখো, কে যেন ঘোড়ায় আসছে। বাপ্পি মনে হচ্ছে। আম্মু, আব্বু, আমি এসেছি। ঘোড়ার পিঠে বসে থাকা মেয়েটা কে? আমি পাঁচরা পরগনার রাজকন্যা কল্পনা। আমি আপনাদের সালাম জানাই। আপনার ছেলে আমার জীবন বাঁচে, আমি তার প্রেমে পড়েছি। বাপ্পি, তোমার কিছু বলার আছে? আমি তাকে বিয়ে করতে চাই। নূপুর, আমাদের ছেলের ইচ্ছা মেনে নাও। এই শুভক্ষণে আমি আপনাদের পাশে আছি, সব সময় থাকবো। আজ আমার বাপ্পির বিয়ে, আনন্দে ভরে গেছে। আজ আনন্দের দিন, সবাই নাচো, গাও। বাপ্পি, আমি খুব খুশি আজ। আমিও খুব খুশি রাজকন্যা। আজকের দিনটা সত্যিই স্বপ্নের মতো। চলো, তোমাকে নিয়ে যেতে হবে নাই। হায় আল্লাহ, আমার বৌমাকে নিয়ে গো। বাপ্পি, যেখান থেকে হোক তোমার স্ত্রীকে ফিরিয়ে আনো। দোয়া করবেন, আমি ওকে নিয়েই ফিরবো। ভয় পেও না, আমি ওর সাথে আছি। ভয় পেও না, আমি ওর সাথে আছি। আমাকে কোথায় নিয়ে এসেছো? এটা কোন জায়গা? এটা গভীর সাগর তল, এখানে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বাপ্পি, তুমি কোথায়? আমাকে বাঁচাও। হাল্ক, আমার মনে হচ্ছে ওকে এই দিকেই নিয়ে এসেছে। ভয় পেও না, আমি আছি। আমরা ওকে খুঁজে বের করব। আমি ওকে ছাড়া ফিরে যাব না। রাক্ষস, কেউ এলে আমরা তাকেও শেষ করে দেব। হাল্ক, দেখো, এটা রাজকন্যা নূপুর। চলো, সামনে এগিয়ে যাই। চলো, সামনে এগিয়ে যাই। ওই দেখো, রাজকন্যা। রাক্ষসরা, ওকে ছেড়ে দাও। আমি এসেছি, ভয় পেও না। রাজকন্যা কোথায় গেল? কে তাকে নিয়ে গেল? আমি এখনই মা বাবার কাছে যাচ্ছি, তারা নিশ্চয়ই কিছু জানে। বাবা, রাজকন্যাকে কেউ উড়িয়ে নিয়ে গেছে, এখন কি করব? আজ পূর্ণিমার রাতে 5 পীর মাজারে যাও, সেখানে উপায় পাবে। পীর সাহেব, আমি আপনার কাছে সাহায্য চাই, আমাকে পথ দেখান। এই চাদর নাও, চাঁদের দেশে গিয়ে এক চুল নিয়ে এসো। হাল্ক, চল আমরা এখনই চাঁদের দেশে যাই। দেখো হাল্ক, সামনে চাঁদের রাজ্য, কিন্তু কিছু একটা অদ্ভুত লাগছে। দেখো হাল্ক, সামনে চাঁদের রাজ্য, কিন্তু কিছু একটা অদ্ভুত লাগছে।
হাল্ক, এটা কি চাঁদের দেশ? চারদিকে সব সাদা। দেখ, সামনে লাল চেয়ারে কেউ বসে আছে। দাদি, সালাম নিও। আমরা একটু সাহায্য চাই। কি সাহায্য চাইছো বল বাবা? তোমার নাতনির মাথার একটা চুল দরকার। চুল কেন? নাতনিকেই নিয়ে যাও, বিয়ে করো। দাদি, আমার তো বউ আছে। ছোট ভাই বাফিরের জন্য নিতে পারি? তাহলে তাকে নিয়ে যাও, তোমাদের ভাগ্য খুলে যাবে। দাদি, আমরা এখন বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করো। যাও বাবা, আল্লাহ তোমাদের ভালো রাখুক। দাদি, আমি আবার আসবো তোমার কাছে। হালক, সবাই শক্ত হয়ে ধরো, আমরা এখন নামছি। হালক, সবাই শক্ত হয়ে ধরো, আমরা এখন নামছি। এই মেয়েকে বাপ্পি, এত সুন্দর। বাবা, এটা চাঁদের বুড়ির নাতনি, নাম চাঁদবতনি। সে বাফিরের বউ হতে রাজি হয়ে আমাদের সাথে এসেছে। তার চুল দেখিয়ে দেবে রাজকন্যার কাছে যাওয়ার পথ। হালক, আমি আবার পীরের কাছে যাচ্ছি, কিছু জানতে হবে। বাবা, আমি তো বাফিরের জন্য এলাম, কিন্তু তাকে তো দেখলাম না। ওর বড় আপ্পু রংপুরে ডাক্তারি পড়ে। প্রিয়ন্তী আর প্রাপ্তিকে নিয়ে কাল আসবে। বাপ্পি, রাজকন্যাকে ফিরে পাওয়া এখন কঠিন কিছু নয়। তোমার কাছে বড় শক্তি আছে, সেই শক্তির নাম চাঁদবদনি। তার কাছেই যাও, সব প্রশ্নের উত্তর সেখানেই পাবে। পীর বাবা, আপনি কোথায় গেলেন? বুঝলাম, সব উত্তর চাঁদবদনির কাছেই আছে। বুঝলাম, সব উত্তর চাঁদবদনির কাছেই আছে। এই মেয়েটাকে এত সুন্দর! আমাদের বাড়িতে তার কেন আগমন? সে আমার ছোট ছেলে বাফিরের বউ হতে পৃথিবীতে এসেছে। তুমি আমার বাফির যার কথা দাদি আমায় বলল। তুমি কিছু বলছো না কেন? তুমি পালিয়ে যাবে? আমি কিন্তু তোমায় খুঁজে নিলাম। তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে? ফলমূল এনে দেই? এই নাও, তোমার জন্য সব এনে দিলাম। হাল্ক, আমাদের তাড়াতাড়ি রাজকন্যাকে খুঁজে বের করতে হবে। ওই দেখো, গাছের ডালে দুইজন বসে আছে। চাঁদকন্যা, তোমার কেশের একটি চুল দরকার। আমার চুল এখন নিলে কোনো কাজ হবে না। সূর্য অস্ত যাওয়ার পর আমার মাথার একটি চুল আলো দিবে, সেই চুলে নদীর জলে ভেসে দিলে সব পরিষ্কার হয়ে যাবে।